শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে জীবনতলা থানা। জীবনতলা থানায় এসছেন আরাবুল ইসলাম। তিনি জীবনতলা থানায় এসছেন। তার অভিযোগ হচ্ছে যে আইএসএফ এর কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করছে বিজেপি। আক্রমণ করার পরেই বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তারা আবার এই আইএসএফ কর্মী সমর্থকদের উপরে মামলা করছে। বিজেপি যে মামলা করছে সেই মামলা থানা গ্রহণ করছে, অথচ আইএসএফ যে জেনুইন মামলাগুলো করছে সেই মামলাগুলো গ্রহণ করছে না, এমন অভিযোগ করছেন আরাবুল ইসলাম। তিনি আরো অভিযোগ করছেন যে 4 তারিখে যাদবপুরে যখন ভাঙড়ের ভোট গণনা চলছিল সেই জায়গায় শওকত মোল্লার সঙ্গী যারা ছিল তারাই বর্তমানে রং পরিবর্তন করে বিজেপি এসে তারাই অশান্তি বেশি করে করছে এবং আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ করছেন। তিনি আরো বললেন যে ভোটের আগে মমতা ব্যানার্জি যে 10 লক্ষ টাকা করে দিয়েছে প্রত্যেকটা বুথে, সেই বুথের টাকা সব ভোটে খরচা করেছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে সঠিক তদন্ত করে এই টাকাগুলো গেল কোথায় সেগুলো বার করতে হবে। আরাবুল ইসলাম সাহেব জীবনতলা থানায় এসে ঠিক কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। থানায় আসার আমাদের দরকার, বিভিন্ন কেসের ব্যাপারে বিভিন্নভাবে থানা কেস করছে না, আমাদের ছেলেদের কমপ্লেন হচ্ছে, কেস হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওসির সাথে কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন যে আমরা আমাদের ছেলেদের মারছে বিজেপিরা, কেস করছে বিজেপি আমাদের আইএসএফের ছেলেদের উপরে। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি একদিকে প্রশাসনের একটা সেকশন সম্পূর্ণ বিজেপির হয়ে কাজ করছে। আমরা তাই আজকে ওসির সাথে বলবো যে যদি এইভাবে থানা চলে তাহলে তো মানুষ পরিষেবা পাবে না। মানুষ বিপদে পড়লে থানায় আসে কেন? বিপদে পড়েই তো ছুটে আসে থানায়। সেই কারণটা আমরা নিশ্চয়ই ওসির সাথে কথা বলবো যে কেন এরা বিচার পাচ্ছে না। যেমন আমার কয়েকটা ছেলে অভিযোগ করলো যে তাদের মেরেছে, তারা আহত, আবার তাদের বিরোধী পার্টি এসে এখানে কমপ্লেন করছে, কেস হচ্ছে, কিন্তু যারা আহত হয়েছে তাদের নামে তারা কেস করতে পারছে না। সেই কারণে সব বিষয় নিয়ে থানার সাথে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ওসি আছেন, ওসির সাথে কথা বলবো। কথা এখনো হয়নি? না, এখনো কথা হয়নি। আমি সবগুলো শুনে বুঝে নিয়ে তারপরে কথা বলার চেষ্টা করি। এই যে আপনি অভিযোগ করছেন যে আমাদের মামলা নিচ্ছে না, অথচ বিজেপির মামলা নিচ্ছে, আমাদের যারা আক্রমণ হচ্ছে তাদের উপরে আবার মামলা হচ্ছে, তাহলে হাইকোর্ট কোর্টে যাচ্ছেন? সেটা একটা ব্যাপার। আপনারা জানেন যে কোর্টে যাওয়ার দরজা খোলা আছে, কিন্তু সবাই তো কোর্টে যেতে পারে না। একটা হাইকোর্টে গেলে প্রচুর পয়সা খরচ। যারা আহত হচ্ছেন তারা খুব গরিব মানুষ, তারা হাইকোর্টে যাওয়ার মতন হয়তো সমস্ত সমর্থন নেই, সেই কারণে হাইকোর্টে যাওয়া হচ্ছে না। তারপরেও আমরা হাইকোর্টে যাব, সব কিছু শোনা বোঝার করে পরে পুলিশ কতটা কাজ করতে পারছে কতটা পাচ্ছে না সেটা আমরা দেখব, তারপরে আমরা নিশ্চয়ই হাইকোর্টে যাব। হাইকোর্টের নিয়ম আছে যে যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা কেউ করে সেটাকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টে গিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণভাবে মিথ্যা মামলা করে সেটাকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিতে পারে হাইকোর্ট। তারপরে যারা এই মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন রয়েছে, সেই আইনকে অবলম্বন করবেন আপনারা। শুনুন, একটা ব্যাপার, হাইকোর্টে সবারই যাওয়ার মতো ক্ষমতা থাকে না। হাইকোর্টে কারা যায়? যারা প্রশাসনের কাছে কোনো সহযোগিতা পাচ্ছে না, যারা কোনো জায়গায় বিচার পাচ্ছে না, তারপরে অসহায় হয়ে তারা হাইকোর্টে যায়। হাইকোর্টে কিন্তু কেউ সহজে যায় না। নিশ্চয়ই তাদের উপরে একটার পর একটা অ্যাকশান হচ্ছে, তাদের উপরে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। সেই কারণে তো তারা হাইকোর্টে যেতেই পারে। এ নিয়ে কোনো বক্তব্য কেন, এ নিয়ে কোনো মন্তব্য করাই উচিত না। হাইকোর্টের দরজা খোলা আছে, নিশ্চয়ই হাইকোর্টে যাওয়া হবে। যদি থানা থেকে সুরা না হয় তাহলে কি হাইকোর্টে যাবে? থানা থেকে সুরাও না হলে হাইকোর্টে যাবে। থানা যদি ব্যবস্থা নেয় তাহলে হাইকোর্টে যাওয়ার কোনো প্রশ্ন নেই। গত পরশুদিন দেখেছি মৌখালি একটা গন্ডগোল হয় এবং পুলিশ সেখান থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়। একটা কথা বলি, অস্ত্র ক্যানিং পূর্বে নেই এই কথাটা কেউ বলতে পারবে না। প্রচুর জায়গায় অস্ত্র পোতা আছে, অস্ত্র ভান্ডার ক্যানিং পূর্ব। শওকত মোল্লা ধরা পড়ায় অস্ত্র রিকভারি হয়েছে কটা? অস্ত্র রিকভারি হয়নি। যে অস্ত্র আছে যাদের কাছে, তারা অস্ত্র ভান্ডার যাদের কাছে আছে। ক্যানিং পূর্বে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে প্রচুর আর্মস আছে। শুধু আর্মস নয়, বোম, মশলা, বহু কিছু আছে। আপনারা দেখেছেন এখান থেকে ভাঙড়ে গিয়ে বোম বাঁধা হচ্ছে শওকত মোল্লার নির্দেশে, শওকত মোল্লার আদেশে। আপনারা দেখেছেন
যে এনআইএ ধরার পরে এনআইএ চার্জশিটে বলেছে যে সমস্ত বোম মেশিন গুলির মাস্টার মাইন্ড হচ্ছে শওকত মোল্লা। সেই কারণে শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছে। এটা তো এনআইএ তাদের কাছে তথ্য আছে, তাদের কাছে খবর আছে, তারা জানে যে কোথায় কোথায় শওকত মোল্লার মাল মেশিন উদ্ধার হয়েছে, সেটা তারা জানে। আমি এখনও বলছি ক্যানিং পূর্বতে প্রচুর আর্মস আছে, প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, প্রচুর বোমের মশলা আছে। যারা বোম বানতে গিয়ে আহত হয়, মারা যায়, এরম প্রচুর ক্যানিং পূর্ব বিধানসভায় এই মজবুত করা এই আর্মস, এই বোমের মশলা রিকভারি এখনো পুলিশ করতে পারেনি। প্রচুর আর্মস আছে এখানে ক্যানিং পূর্বে। একজন মহিলা শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে জীবনতলা থানায়। সেই সূত্র ধরে শওকত মোল্লাকে জীবনতলা থানায় আনা হবে এমন খবর আমরা পাচ্ছি। এই প্রসঙ্গে কি মত পোষণ করছিলেন? একটা কথা বলি, পুলিশের তদন্ত প্রয়োজন হলে আইনে আছে। পুলিশ যদি মনে করে আমার তদন্ত দরকার আছে, আমার তাকে দরকার, কোর্টে পুট আপ করে তারা আনতে পারেন। এটা জীবনতলা থানা নিশ্চয়ই, এটা জীবনতলা থানা হয়তো পাচ্ছে না, এসপি লেভেল থেকে হচ্ছে। এসপি লেভেল থেকে তারা চেষ্টা করছে যে তাকে এনে আরও কী তথ্য আছে জানার জন্য। শুধু একটা মহিলা রেপ করেছে এটা তো বড় কথা নয়, প্রচুর এরকম ধরনের ঘটনা আছে। এখনও ভয়তে বহু মহিলারা মুখ খুলতে পারছে না। আমি বলবো যে যাদের এই ধরনের ঘটনার সাথে শওকত মোল্লা যুক্ত আছে, আপনারা সবাই মুখ খুলুন, কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা মুখ খুলুন। প্রয়োজন হলে আমরা আমাদের আইএসএফের ছেলেরা তাদের সহযোগিতা করবে। দাদা, আপনি বলছেন যে শওকত মোল্লার বিরুদ্ধে যাদের অসুবিধা আছে অসুবিধা মুখ খুলতে, কিন্তু আমরা ইতিমধ্যে সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি 75 থেকে 100 কোটি টাকা ডিল হচ্ছে। তবে কি আগামী দিনে শওকত মোল্লা জেল যাত্রা থেকে মুক্তি পাবে নাকি? সেটা আমার কাছেও খবর আছে, পুলিশের একটা সেকশন সে খবরটা বলেছে, আমি সেটা তার নাম করতে চাই না, এরকম খবর আছে। প্রচুর টাকার ডিল হচ্ছে যাতে উনি বেরিয়ে আসতে পারে। তবে আমার একটা ধারণা আছে, এখানে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তিনি এ ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তিনি দেখছেন। আমাদের আশা যে এটা তৃণমূল সরকার নয়, এটা বিজেপি সরকার। তাই আমার আশা আছে যে কোনোভাবে টাকা দিয়েও তানাকে বের করা হবে না। টাকা আছে, নিচ্ছে লোক, নিক না। ওনার কাছে 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা আছে, তো তাতে যারা টাকা দিচ্ছে আমি তাদের ধন্যবাদ জানাবো যে টাকা নিয়েও তাদের যেভাবে ফাঁসানোর দরকার ফাঁসাতে হবে। এটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। শওকত মোল্লা নয়, ক্যানিং পূর্বের বুথ লেভেলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সবাই কিন্তু এই অপরাধের সঙ্গে জড়িত। কেবলমাত্র শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যানিং পূর্বর এমন কোনো মামলা এখনো পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই প্রসঙ্গে কি মত? না, প্রচুর মামলা আছে এখানে। ক্যানিং পূর্বে যারা তৃণমূলটা করেছে, যারা প্রধান অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অন্য কর্মদক্ষরা আছে, বিভিন্ন কর্মদক্ষ পঞ্চায়েত সমিতিতে আছে, তারাও দুর্নীতির সাথে যুক্ত। আমরা চাই তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা প্রশাসনকে বলবো যে আমরা জানি এখানে ক্যানিং পূর্বে যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে তারা শওকত মোল্লার লোক, শওকত মোল্লার রাইট হ্যান্ড। তাদের কাছে শুধু মাল মেশিন নেই, টাকা, প্রচুর টাকা, অর্থ তাদের কাছে আছে। যেহেতু এই অর্থ কামানোর যে ব্যাপারটা শওকত মোল্লা শুধু একা কামিয়েছে এটা বড় কথা নয়, একেবারে বুথ লেভেল পর্যন্ত তৃণমূলের যারা বুথে দায়িত্ব নিয়ে কাজ করছে, যারা মেম্বার, যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, যারা জেলা পরিষদের মেম্বার, তাদের কাছে তারা কি দুর্নীতির সাথে যুক্ত নয়? সবাই যুক্ত আছে, কিন্তু এলাকার মানুষ সেইভাবে মাঠে নেমে প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলে দেখছেন আপনারা সব জায়গায় যারা দুর্নীতি করেছে, যারা স্বজন পোষণ করেছে, প্রায় ম্যাক্সিমাম তৃণমূলের লোকেরা ধরা পড়ছে। শুধু তাদের ডিম ছুঁড়ে আঘাত করছে না, তাদের অন্য আঘাতও করা হচ্ছে। তাই আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা নিজ নিজভাবে নিজের এলাকায় যারা দুর্নীতি করেছে তাদের খুঁজে বার করুন। আপনারা যদি আপনাদের অসুবিধায় আপনারা তাদের বার করে থানায় তুলে দিন, যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, বিভিন্ন সরকারি টাকা নয়ছয় করেছে, ঘরের নাম করে টাকা নিয়েছে বিভিন্নভাবে। আবাস যোজনার ক্ষেত্রে সবাই কম বেশি টাকা নিয়েছে। আরও সব থেকে যেটা বলার, লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বুথে যে 10 লাখ করে টাকা দিয়েছে, আমি তো দেখেছি আমার ব্লকে ভাঙড় বিধানসভায়
শওকত মোল্লার নেতৃত্বে, ক্যানিং বিধানসভায় শওকত মোল্লার নেতৃত্বে প্রায় 600 বুথ আছে। 600 ইন্টু 10 আপনারা হিসেব করুন কত কোটি টাকা হয়। সেই টাকার 2%ও খরচ করেনি। টোটাল নেতারা তুলে নিয়েছে 10 লাখ টাকা যদি একটা বুথে আসে 2 লাখ টাকা খরচ করেছে, 8 লাখ টাকা নেতারা ভাগ করে নিয়েছে। এই যে বড় দুর্নীতি, এই দুর্নীতিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। কিন্তু আমি বলবো যে এই লাস্টের 10 লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়েছে সম্পূর্ণ এরা পার্টির নেতারা ব্যবহার করেছে। এতে সরকারিভাবে কোনো রাস্তাঘাট হয়নি, কোনো পানীয় জলের ব্যবস্থা হয়নি, কোনো জায়গায় কোনো গ্রামে বড় কোনো কাজ করা হয়নি। আজকে আমি অন ক্যামেরায় বলছি যে 10 লাখ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছে এরা পার্টি ফান্ডে ব্যবহার করেছে। পার্টি ফান্ডের নাম করে এই টাকাটা সরকারি কাজে লাগানো হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই দুটো বিধানসভায় কয়েকশো কোটি টাকা শওকত মোল্লার হাত দিয়ে সেই টাকাটা তিনি আত্মসাৎ করেছে। কালকে কয়েকটা জায়গায় আমি শুনছিলাম যে কোনো বুথে 2 লাখ 3 লাখ 1 লাখ এরকম খরচ হয়েছে, কিন্তু 10 লাখ টাকা করে তো একটা বুথে দেওয়া হয়েছে। টাকাটা গেল কোথায় কেউ বলতে পারছে না, বিডিওরা বলতে পারছে না, সরকারি আধিকারিকরা বলতে পারছে না। তাহলে টাকাটা কিভাবে গেল আর কিভাবে এলো? তাই আমি মনে করি যে এই টাকাটা সম্পূর্ণভাবে শওকত মোল্লা আত্মসাৎ করেছে আর তার বিশিষ্ট কিছু নেতৃত্ব এই টাকার ভাগ পেয়েছে।